হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শামুস কিচেনে আরো একবার আপনাদের স্বাগত জানাই। তো আজকে আমি পেঁয়াজ আর আলু দিয়ে সুন্দর একটা পাকোড়া বানিয়েছি। বিকালের নাস্তা এটা কিন্তু চায়ের সাথে একদম জমে যাবে। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। পেঁয়াজ আর আলুর পাকোড়া বানানোর জন্য এখানে আমি ২ টা মিডিয়াম সাইজের আলু এরকম পাতলা করে আমি কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন। তো আমি এখন দিয়ে দিচ্ছি বোলের মধ্যে। আর এখানে আমি কিছু পেঁয়াজ এভাবে কুচি করে কেটে নিয়েছি, তো পেঁয়াজটাকেও আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া আর ধনিয়া গুঁড়া সব আমি হাফ চামচ করে নিয়েছি, আমি দিয়ে দিলাম। এখানে আমি হাফ চামচ আদা বাটা আর হাফ চামচ রসুন বাটা দিয়ে দিলাম। এখানে আমি হাফ কাপ বেসন দিয়ে দিলাম। এখানে আমি হাফ কাপ চালের গুঁড়ো দিলাম। তো আমি এখন ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব। আর আপনাদের হাতের কাছে যদি ধনিয়া পাতা থাকে তো আপনারা ধনিয়া পাতা দিয়ে দিবেন। ধনিয়া পাতা দিলে টেস্টটা কিন্তু খুবই ভালো আসবে। তো আমি কিন্তু এখানে এখনো লবণ ব্যবহার করিনি, যেহেতু এগুলো কিন্তু মাখালে অনেকটাই কমে যাবে, তো পরবর্তীতে আমি লবণটা ব্যবহার করব। তো আমি এখানে একটু করে পানি দেব আর এগুলোকে মাখিয়ে নেব। তো বন্ধুরা, আমি কিন্তু অল্প অল্প করে পানি দিয়েছি আর এরকম বানিয়ে নিয়েছি। তো আমি এখানে চাট মশলা দিয়ে দিব। এখানে আমি হাফ চামচ চাট মশলা নিয়েছি, দিয়ে দিলাম। এখানে আমি স্বাদ মতো লবণ দিলাম এখন। তো লবণটা দিয়ে আমি এখন ভালোভাবে আবারও মিশিয়ে নেব। তো বন্ধুরা, আমার কিন্তু মাখানো হয়ে গেছে। যখনই হাতের মধ্যে এরকম নেবেন, একটা পাকোড়ার শেপ দেওয়া যাবে, তখন বুঝবেন যে এটা মাখানো হয়ে গেছে। তখন আমরা এগুলোকে ভেজে নেব। পাকোড়াগুলো ভাজার জন্য আমি তেল গরম বসিয়ে দিয়েছি। তো তেলটা আমার গরম হয়ে গেছে। তো এখন আমি ছেড়ে দেবো পাকোড়াগুলো, এরকম ছোট্ট ছোট্ট করে ভেজে নেব। তো বন্ধুরা, আমার কিন্তু পাকোড়াগুলো একপাশে সুন্দর একটা কালার চলে আসছে। তো আমি এখন উল্টিয়ে দিব। আর পাকোড়া কিন্তু সবসময় একটু ধৈর্য সহকারে ভাজতে হবে, মিডিয়াম আছে। তো আমি এখন সবগুলোই উল্টিয়ে দিব। আমার পাকোড়াগুলোতে সুন্দর একটা কালার চলে আসছে, তো আমি এখন তুলে নেব। বন্ধুরা, বাকি পাকোড়াগুলোও আমি একইভাবে ভেজে নেব। তাও কিনা আলু আর পেঁয়াজ দিয়ে, এটা তো সবার ঘরেই থাকে। তো সামান্য উপকরণ দিয়ে আমরা কিন্তু এরকম একটা পাকোড়া বানাতে পারি। খেতে কিন্তু দারুণ লাগে। বড় থেকে ছোট সবাই কিন্তু খুবই পছন্দ করবে। তো বন্ধুরা, আশা করছি আজকের এই পেঁয়াজের পাকোড়াগুলো আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের এই পেঁয়াজের পাকোড়াগুলো যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বেশি বেশি করে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।